এই আসরে আজকে সবার এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যায় সঠিক উত্তর দিনে পুরস্কার আছে জানাই গো সঠিক উত্তর দিনে পুরস্কার আছে জানাই এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যায় সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই গো সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যায় সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই গো সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই প্রথম প্রশ্ন আমার যারা ছোট ছোট ভাই এবং বোন আছে তাদের জন্য এতক্ষণ তো ভাইজান প্রশ্ন করছিলেন তিনি সিম্পল প্রশ্ন করেছেন আপনারা বলতে পেরেছেন ইনশাআল্লাহ আমিও কিন্তু সিম্পল প্রশ্ন করব সেটা কিন্তু গজলের মাধ্যমে প্রশ্ন করব যে বলতে পারবে তাকে সরাসরি স্টেজে ডেকে এনে সরাসরি তাকে 10 টাকা পুরস্কৃত করব ইনশাআল্লাহ যে বলতে পারবে তাকে 10 টাকা পুরস্কৃত করব প্রথম প্রশ্ন কি লিখতে শুনবেন কবি ছন্দের মাধ্যমে দয়ারে নবী নূরের ছবি দয়ারে নবী নূরের ছবি পলকে তার পিতার নাম দয়ারে নবী নূরের ছবি পলকে তার পিতার নাম 6 বছর বয়সে আবার হারালে নাম মিজান দয়ারে নবী নূরের ছবি পলকে তার পিতার নাম 6 বছর বয়সে আবার হারালে নাম মিজান যে বলিবে হাত তুলিবে যে বলিবে হাত তুলিবে আমার সোনা ভাই যে বলিবে হাত তুলিবে আমার সোনা ভাই সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই গো সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই কার হবে কার হবে চলে এসো আস্তে 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 চলে এসো আস্তে আস্তে চলে চলে এসো বাবা হ্যাঁ এটাই দরকার আচ্ছা আগে মাইক নিতে হবে আচ্ছা সামনে চলে এসো হ্যাঁ বলো কি নাম আস্তে আস্তে বলতে হবে হ্যাঁ বলো আব্দুল্লাহ হ্যাঁ আব্দুল্লাহ আচ্ছা প্রশ্ন করেছি কটা কটা দুটো আরেকটা প্রশ্ন উত্তর বলো শোনা আচ্ছা এখন বলেন না যদি বলতে পারে সেটা বাচ্চা মানুষ তো যেভাবে শুনেছে সেভাবে বলেছে প্রথম প্রশ্নটা সহজ আছে কিন্তু দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ একটা কোচি আরেকবার শোনো কোচি কি বলি হ্যাঁ ঠিক আছে কথা বলবেন একদম দয়ারি নবী নূরের ছবি পলকে তার পিতার নাম 6 বছর বয়সে আবার হারালে নাম মিজান দয়ারি নবী নূরের ছবি পলকে তার পিতার নাম 6 বছর বয়সে আবার হারালে নাম মিজান যে বলিবে হাত তুলিবে আমার সোনা ভাই যে বলিবে হাত তুলিবে আমার সোনা ভাই সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই গো সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই কার হবে কার হবে আচ্ছা কোচ তোমার হবে তুমি তো একটা বলো আরেকটা বলতে পারবে আচ্ছা আমি একেই দিয়ে ধরে নিই আচ্ছা বিশ্বনবীর আম্মা জানের নাম কি ও শুনেছে ওর মায়ের নাম আচ্ছা নবীজির আম্মার নাম বলতে পারবে কোচি নবী কি নাম আমিনা আচ্ছা পুরস্কার পাওয়ার যোগ্যই নেই তাই তো দেব নাকি দেই পুরস্কার এত ছোট্ট একটা বাচ্চা এসেছে মাশাআল্লাহ প্রথমে এসেছিল আবার এসেছে একেই দিই পুরস্কারটা কোচি নাও কটা কটা হলো মাইকি বলো কটা হলো দুটো আগে কত দিয়েছি তোমাকে 10 টাকা এটা কত 10 টাকা তাহলে কত হলো 10 আর 10 কত হয় 20 টাকা এই তো মাশাআল্লাহ আচ্ছা আবার বলতে হবে কিন্তু ঠিক আছে তোমার আম্মু আছে এখানে কোথায় আছে ওই দোকানটাই বসে আছে আজকে বাড়ি গিয়ে তোমার ধরে চুমো খাবে ইনশাআল্লাহ যাও তাই তো নাকি আচ্ছা
মাশাআল্লাহ, খুব সুন্দর বাচ্চাটা, একদম পুরো স্মার্ট, একদম ব্রেনটা মনে হচ্ছে খুব ভালো মনে হয়, একদম ফার্স্টে ক্রাশ করছে একদম মাশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন, এবার খেলা শুরু হবে। 2 নম্বর প্রশ্ন বলতে পারলে 50 টাকা পুরস্কার দেব। আমার এটা শুধুমাত্র যুবক ভাইদের জন্য, এটা শুধুমাত্র যুবক ভাইদের জন্য। আমি করজোড়ে নিবেদন করছি, কেউ যেন মোবাইলে সার্চ করবেন না, কেউ যেন মোবাইলে সার্চ করবেন না প্লিজ, আপনাদের কাছে এটা কিন্তু আমি আপনাদের সাথে একটু আনন্দ করছি, উপভোগ করছি, কেউ যেন আপনারা মোবাইলে সার্চ করবেন না। দ্বিতীয় প্রশ্ন কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথা কি শুনবেন। এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যায়, সঠিক উত্তর দিনে পুরস্কারই আছে জানাই গো, সঠিক উত্তর দিনে পুরস্কারই আছে জানাই। 2 নম্বর প্রশ্ন, দয়ারি নবী নূরের ছবি, দয়ারি নবী নূরের ছবি, তো তোমার কি নাম? দাইমা হয়ে সবারই প্রথম করাই তো ঘুমতো পার, দয়ারি নবী নূরের ছবি, তো তোমার কি নাম? দাইমা হয়ে প্রথম শেষে করাই তো ঘুমতো পার, যে বনিবে হাত তুলিবে আমার সোনা ভাই, যে বনিবে হাত তুলিবে আমার সোনা ভাই, যে বনিবে হাত তুলিবে আমার সোনা বোন, যে বনিবে হাত তুলিবে আমার সোনা বোন, সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই গো, সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই। আমি কিন্তু এখনো বলছি, আমি কিন্তু এখনো বলছি আপনাদেরকে, কি বলছি, প্রশ্ন শুনতে হবে, উত্তর তারপর দিতে হবে। আমার ভাই এসছেন মাশাআল্লাহ। আচ্ছা কোচি, আপনার নামটা একটু শুনি ভাই। আমার নাম সাইদ শেখ। এখানে বাড়ি? মাশাআল্লাহ। আচ্ছা বড় কোচি কি? আলিমা। হয়েছে হয়েছে, আপনি চুপ, এখন বলবেন না, পরে আপনাকে শুনবো। হয়েছে হয়েছে। বিশ্বনবীকে দুধ পান করিয়েছিলেন কে? দুধ পান করিয়েছেন হালিমা, তাই তো নাকি? কিন্তু আমি প্রশ্ন করেছি কি, প্রশ্নটা শুনতে হবে ভালো করে, প্রশ্ন কিন্তু কেউ শুনিনি, শুধু 50 টাকা দেখেছে, হ্যাঁ কে দুধ পান করে? হালিমা। সবাই হাত তুলে বসে আছে, তাই তো নাকি? হাত তুলে বসে আছে, হাত তুলে বসে থাকলে হবে না। আরেকবার শোনেন, কি হলো বল করো, আরেকবার শোনেন কি বলি, এই শেষ কি বলছি ভালো করে শুনবেন। দয়ারি নবী নূরের ছবি, তো তোমার কি নাম? দাইমা হয়ে সবারই প্রথম করাই তো ঘুমতো পান, দয়ারি নবী নূরের ছবি, তো তোমার কি নাম? দাইমা হয়ে প্রথমে শেষে করাই তো ঘুমতো পান, যে বনিবে হাত তুলিবে আমার সোনা ভাই, সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই গো, সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই। আচ্ছা দুজনে আছেন, চলে আসেন, দুজনে চলে আসেন, বলেন আপনার নামটা একটু শুনি। আনারুল গাজী। এখানে বাড়ি? না এখানে বাড়ি না, আমার বাড়ি হচ্ছে গোসবা। গোসাবা? গোসবা সে তো সেই নদীপথে তো। নদীপথ। আচ্ছা জঙ্গলের মধ্যে, হ্যাঁ গিয়েছি। হ্যাঁ। আচ্ছা ওখান থেকে এসে যদি বলতে পারে আপনাদের মান সম্মান থাকবে? বলেন বলেন দেখি। প্রথম মায়ের নাম ছিল হালিমা, হ্যাঁ দুধ পা করেছিলেন দুধমা হালিমা। হ্যাঁ হয়েছে নাকি? আচ্ছা আপনি বলেন তো দেখি। আচ্ছা এটা নিয়ে যান, ধরেন ধরেন এটা। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দুধ পান করিয়েছিলেন নিজের মা আমিনা, হ্যাঁ। আর তারপরে দাইমা হয়ে এসেছিলেন হালিমা। আচ্ছা আর কারো হবে? আমার চাচিমা কি বলছিলেন আপনি? ফতেমা? ফতেমা তো তার মেয়ের নাম, নাউজুবিল্লাহ মিন জালিক। আচ্ছা আর কারো হবে? আমি বলেছি শুনতে হবে, 50 টাকা পুরস্কার দেব, এমনি এমনি তাকে দেব না। একজন যিনি একজন, শোনেন এখানে মাঠে চাষ হয়, মাঠে চাষ হয় তো, একটা 50 টাকা ইনকাম করতে গেলে তারা সেই বুঝতে পারবে যে 50 টাকা ইনকাম করতে কত সময় লাগে। কিন্তু 50 টাকা পুরস্কার দেবো, আমি দিয়ে যাবো ইনশাল্লাহ, সব জায়গায় দিই, এখানে দিয়ে দেবো। এই কারণের জন্য 50 টাকা পুরস্কৃত করি। আর একবার বলছি ভালোভাবে শোনেন, কি বলতে চান? দুটো মহিলার নাম জিজ্ঞাসা করেছে, যদি একটা বলতে পারেন তাও দিয়ে দেবো ইনশাল্লাহ। দয়ারি নবী নূরের ছবি, তো তোমার কি নাম? দাহিমা হয়ে সবারই প্রথম করাই তো ঘুমতো
পার যে বলিবে হাত তুলিবে আমার সোনা ভাই যে বলিবে হাত তুলিবে আমার সোনা ভাই সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই গো সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানা কার হবে হবে আচ্ছা আচ্ছা আপনারা বুঝতে পারছেন না নাকি আচ্ছা মিউটটা কমে 3 নম্বরটা পুরো কমিয়ে দাও বুঝতে পারছে না হ্যাঁ কমিয়ে দাও আচ্ছা আমি বলছি বিশ্বনবীকে সর্বপ্রথম কে দুধ পান করেছিলেন আমরা সকলে জানি বিশ্বনবী কিন্তু 6 বছর ধরে 6টা একটা বছর নয় 6টি বছর ধরে দুধ পান করেছিলেন কে মা হালিমাতুস সাদিয়া কিন্তু যখন বিশ্বনবী ভূমিষ্ঠ হয়েছিলেন হালিমাতুস সাদিয়া কি সঙ্গে সঙ্গে এসেছিলেন ভূমিষ্ঠ হবার সাথে সাথে এসেছিলেন বিশ্বনবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন কিছুদিন পর যখন হালিমারা এসেছিলেন অনেকজন মেয়ে ছেলে এসেছিলেন আসার পরেতে কিন্তু সমস্ত দাইমারা সমস্ত বড় বড় লোকেদের ছেলেদেরকে নিয়ে চলে যাচ্ছিলেন হালিমাতুস সাদিয়া কাউকে পেলেন না শুধুমাত্র এতিম মোহাম্মদকে পেয়েছিলেন নেওয়ার সাথে সাথে তিনি একটা যে জীর্ণ গাধার পিঠে এসেছিলেন সেই গাধাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠার কারণে সেই গাধাটা কিন্তু দ্রুত জন্য চলে গিয়েছিলেন আমি সর্বপ্রথম এসে এখানে যে গজলটা পরিবেশন করেছিলাম সেই গজলের মাধ্যমে কিন্তু উত্তরটা এখনো লুকিয়ে ছিল আমি বলেছি সেই উত্তরটা লুকিয়ে ছিল আছে এখনো পর্যন্ত আমি গজলের মধ্যে পরিবেশন করেছিলাম সেই মহিলার নাম জিজ্ঞাসা করেছি ভূমিষ্ঠ হওয়ার পরে 2 জন মহিলা দুধ পান করিয়েছিলেন সর্বমোট বিশ্বনবীকে 3 জন এবং 4 জন মহিলা মতান্তরে আসে 4 জন মহিলা বিশ্বনবীকে দুধ পান করেছিলেন তার মধ্যে সর্বপ্রথম বিশ্বনবীকে দুধ পান করেছিলেন কে সেই মহিলার নাম জিজ্ঞাসা করেছি আমি এবার বুঝতে পেরেছেন এবারা আচ্ছা আমি বলে দেবো নাকি দুজনের মাধ্যমে যে কোনো একজন বলতে পারলে হয়ে যাবে আমার ভাইয়ের আমি উত্তরটা সলভ করবো এক্ষুনি সলভ করে দেবো আচ্ছা সর্বপ্রথম যখন বিশ্বনবী দুনিয়ার বুকে এসেছিলেন উম্মে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে দুধ পান করেছিলেন আর একজন মহিলা আমরা সবাই তার নাম জানি কিন্তু বললেই কিন্তু এক্ষুনি বলবেন যা মাথার পাশ থেকে উড়ে গেল উম্মে আইমান বিশ্বনবীকে দুধ পান করিয়েছিলেন কখন উম্মে সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে বিশ্বনবীকে দুধ পান করেছিলেন কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা আমিনাতুস সাদিয়া তিনি কিন্তু দুধ পান করাননি উম্মে সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুধ পান করেছিলেন যাই হোক 50 টাকাটা আমার কাছে থেকে গেল এবং 3 নম্বর প্রশ্ন আমার যারা মা বোনরা আছেন তাদের জন্য খুব সহজ একটি প্রশ্ন এখান থেকে একটা নেব এখান থেকে একটা নেব এখানে অনেক মা বোনরা আছেন ওখানে অনেক মা বোনরা আছেন দুই দিক থেকে আমি দুজনকে নেব আপনাদের স্টেজে আসতে হবে না মাইক পাঠিয়ে তো বলে দেবেন আপনারা মাইকটা একটু নিয়ে যাবেন ওখানে 3 নম্বর প্রশ্ন কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথাই কিন্তু শুনবেন এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যাই এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যাই সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই গো সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই যার হবে শুধু হাতটা তুলবেন যেন আগের থেকে মাইকে বলবেন না শুধু হাতটা তুলবেন আমার মা বোনদের বলছি হাতটা শুধু তুলবেন কি লিখছি কবি ছন্দের মাধ্যমে তোমাদের এখন শোনাবো মা বোন তোমাদের এখন শোনাবো মা বোন একটি প্রশ্ন করি সঠিক উত্তর দিলে পুরস্কার দেব তাহারি তোমাদের এখন শোনাবো মা বোন একটি প্রশ্ন করি সঠিক উত্তর দিলে পুরস্কার দেব তাহারি জুলাই হাবিবির স্বামীর নাম এবারে বলা যায় জুলাইখা বিবির স্বামীর নাম এবারে বলা যায় সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই গো সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যাই এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যাই সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই গো সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যাই সঠিক উত্তর দিলে পুরস্কার আছে জানাই এদিকে কারো হবে দুজনকে দেব যদি হয়ে থাকে অনেক মা বোনরা আছেন হবে আপনাদের কারোর হবে না
আচ্ছা বলেন, এদিকেই দুজন হয়েছে। হয়েছে? হ্যাঁ। আচ্ছা আপনি শোনেন, আমি আগে শোনেন, আপনি একবার কানে কানে শুনে নেন দুজনে একই বলছে কিনা, আগে আগে শুনে নেন, তারপরে আপনি উত্তর দেবেন। যে দুজনে আগে দিতে পারে তা দুজনকে পুরস্কৃত করব। হ্যাঁ, দুজন একই বলছে। কি বলেছে? ইউসুফ আলাইহিস সালাম, তাই তো? সঠিক। সঠিক হয়েছে? আচ্ছা হয়েছে, হয়েছে, আপনি জানেন, বলতে পারবেন? হ্যাঁ, চলে আসেন এখানে, এই চশমা পরে আছেন আমার মা, এখানে চলে আসেন। এখন এই মাইকটা দিয়ে দেন, বলে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, মিশরের আজিজ, তার সাথে জুলাইখার বিবাহ হয়েছিল। আমি বলে দিচ্ছি এখনো পর্যন্ত, এর মধ্যে কেউ টেনশন করবেন না। কি জন্য শোনেন, আমরা জানি জুলাইখার সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়েছিল কখন? সবার শেষে যখন বৃদ্ধ হয়ে যান। বৃদ্ধ হওয়ার পরেতে ইউসুফ নবীর প্রেমে পাগল বিবি জুলাইখা, আচ্ছা না কত একটা আচ্ছা তো নাকি? কিন্তু কখন হয়েছিলেন বিবাহ? সকলের শেষে। কিন্তু প্রথমে মিশরে আজিজ সাথে কিন্তু জুলাইখার বিবাহ হয়েছিল। ইউসুফের সাথে বিবাহ হয়েছিল কখন? সকলের শেষে। এই মিশরে আজিজ এবং জুলাইখা যখন একসাথে ছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা দুজনে কিনে নিয়ে এসেছিলেন বাজার থেকে। এই নিয়ে আসার পরেতে মিশরে আজিজের বাড়িতে লালন পালন হওয়ার পরেতেই সর্বশেষ সময়ে ইউসুফ আলাইহিস সালামের প্রেমে কিন্তু জুলাইখা পাগল হয়ে গিয়েছিলেন। ওই জন্য সর্বশেষে কিন্তু জুলাইখার সাথে বিবাহ হয়েছিল মিশরে আপনার ইউসুফ আলাইহিস সালামের সর্বপ্রথম বিবাহ হয়েছিল কার সাথে? মিশর আজিজের সাথে। এটা দিয়ে দেন। আচ্ছা 4 নম্বর প্রশ্ন, আমার বয়োজ্যেষ্ঠ যারা চাচিমা আছেন, যারা একটু বৃদ্ধ চাচিমা এবং যারা চাচাজিরা আছেন, তাদের জন্য আমার 4 নম্বর প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। কবি ছন্দের মাধ্যমে তো সুন্দর কথায় লিখছে দেখুন, এবং যে বলতে পারবে তাকে দেওয়া হবে 20 টাকা পুরস্কার ইনশাআল্লাহ। এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যাই, সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই গো, সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই। এই আসরে আজকে সবার কিছু প্রশ্ন করে যাই, সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই গো, সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই। 4 নম্বর প্রশ্ন আমার বয়োজ্যেষ্ঠ চাচাদের জন্য। কবি কি লিখছে শুনবেন। এমডি নিজাম বলে ওগো আব্বা চাচা, দেখি তোমরা হাদিসেতে পাকা নাকি কাঁচা। এমডি নিজাম বলে ওগো চাচিমা, দেখি তোমরা হাদিসেতে পাকা নাকি কাঁচা। হুরের সাথে কোন নবীর বলো বিয়ে হয়, হুরের সাথে কোন নবীর বলো বিয়ে হয়। সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই গো, সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই। এই আসরে আজকে সবার একটি প্রশ্ন করে যাই, সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই গো, সঠিক উত্তর দিলে পুরস্কারই আছে জানাই। কার হবে? হুরের সাথে, হুর জান্নাতি হুর, হুরের সাথে কোন নবীর বিবাহ হয়েছিল? প্রশ্ন একটি, হুরের সাথে কোন নবীর বিবাহ হয়েছিল? আমার প্রশ্ন হলো, যে বলবেন একটা হাতটা তুলবেন তড়িঘড়ি। বলতে পারবেন না? হ্যাঁ দিয়ে দেন। হ্যাঁ বলেন। বেলাল। বলেছি নবী, বেলাল তো সাহাবা ছিলেন, আমরা জানি। আমি ওই গজলটা বলবো। আচ্ছা হবে না? আমার চাচিমারা অনেক আছেন এখানে, আপনারা জলসা শোনেন তো নাকি? জলসা শোনেন না? আচ্ছা আমি একটা, দেখেন সবাই শোনেন, আমি একটা কুলু দিয়ে দিচ্ছি, কুলু। আচ্ছা একটা কুলু দিচ্ছি, কুলু। কি কুলু? আপনার হবে? আচ্ছা ওই ভাইজানের হবে, ভাইজানের হবে। দেন তো। আচ্ছা টাকাটা নিয়ে যান, একবার মনে হয়ে যাবে ইনশাল্লাহ। শীষ নবীর সাথে। মাশাল্লাহ মাশাল্লাহ, দিয়ে দেন।
খুব সুন্দর, কিন্তু একটা আফসোস থেকে গেল, একটা প্রশ্ন বলতে পারেননি। সব জায়গায় এটা হয়, কিন্তু আগামীকাল যেখানে ছিলাম একজন, একটা ছোট বাচ্চা, এই বাচ্চার মতন একজন, সে চারটে প্রশ্ন, সে চারটে সব পয়সা সে নিয়ে একা চলে গেছে। সে মক্তবে পড়াশোনা করে সব শুনেছে, সে শুধু বলাও শেষ, শুধু হাত তুলে শুধু দৌড়াচ্ছে স্টেজে, ওর মতন একদম সেম কেস।